রব্বুল আলামিন ফেরাউনকে ধ্বংস করে দিয়েছে। আমরা ইতিহাস জানি, নমরুদ এসেছে আল্লাহর জমিনে, আল্লাহর দ্বীনকে ধ্বংস করতে চেয়েছে। আল্লাহ রব্বুল আলামিন ফেরাউন নমরুদকে ধ্বংস করে দিয়েছে। আমরা দেখেছি যুগে যুগে যত কাফের, যত বেঈমান এসেছে সকলকেই আল্লাহ রব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছে। আমরা দেখেছি নবীর জামানায় নবীজির আপন চাচা আবু জাহেল আল্লাহর দ্বীনকে ধ্বংস করার জন্য এসেছে। আল্লাহ রব্বুল আলামিন আবু জাহেলকে ধ্বংস করে দিয়েছে। আমরা দেখেছি উকবা সাহেব এসেছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে ধ্বংস করার জন্য এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন উকবা সাহেবকে ধ্বংস করে দিয়েছে। আমরা সরাসরি দেখলাম 5 আগস্ট 2024 সালে বাংলার জমিনে যে স্বৈরাচারের জন্ম হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন সেই স্বৈরাচারকে উৎখাত করে দিয়েছে। বলেন ঠিক কিনা? মুহতারাম মুহাজিরিন, আমার কথা খুবই অল্প, কিছুক্ষণ আপনাদের নিয়ে আলোচনা করব। এই জন্য আমি সবার আগে ঘোষণা করছি, এখনো যে আমরা এদিকে সেদিকে ঘোরাফেরা করছি, অল্প কিছুক্ষণ সময় আলোচনা করব, কোরআন হাদিস নিয়ে কথা বলবো। ইনশাআল্লাহ কোরআন হাদিসের বাইরে একটা কথাও বলবো না। ইনশাআল্লাহ আল্লাহ তাআলার তৌফিক, আপনাদের দোয়ায় শামিল হাল হলে দুইটা কথা বলার তৌফিক হয় তো চেষ্টা চালাবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। মুহতারাম মুহাজিরিন, কথা আমার প্রথমে আমি যে হাদিস থেকে যে একটা হাদিস পাঠ করেছি, সে হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, তোমাদের মধ্যে ততক্ষণ পর্যন্ত কেউ পরিপূর্ণ মুমিন হতে পারবেন না, পরিপূর্ণ ঈমানদার হতে